আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, নামাজের জন্য যখন দাঁড়াবে, নামাজের যখন সময় হবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, 1 নম্বর তোমরা তোমাদের চেহারাকে ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাছে করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাকে টাকনু পর্যন্ত ধৌত করে নাও। এই যে 4টা বললাম, মূলত এই 4টা হচ্ছে নামাজের অজুর ফরজ। অজুর ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার, আমার চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত পুরুষ মহিলা সকলের জন্য, 1 কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরা মুখমণ্ডল ধৌত করা। এখন ধৌত করতে গিয়ে যদি 1 চুল পরিমাণ, কি চুল পরিমাণও যদি ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক ভিজা থাকে, শুকনা থাকে, তাহলে তার অজু আদায় হবে না। চুল পরিমাণও যদি শুকনা থাকে, চাই সেটা ইচ্ছা করে হোক, চাই সেটা অনিচ্ছাকৃতভাবে হোক, তার অজু আদায় হবে না। এখানে এই কথা বললে চলবে না যে আল্লাহ মাফ করবে। বুঝেন নাই? আমাদের তো সহজ মাসালা, কিছু একটা হলে আল্লাহ মাফ করবে। কেন? আপনি কি মুখ দেওয়ার সক্ষমতা নাই? যদি সক্ষমতা না থাকে সেটা আল্লাহ মাফ করবে। যেমন অসুস্থ, মুখে পানি লাগাতে পারে না, এখানে অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা আল্লাহ মাফ করবে। কিন্তু কোনো অসুস্থতা নাই এমনিতে, তাহলে আপনার পুরা মুখমণ্ডল ধৌত করতে হবে। 2 নম্বর, হাতের কনুই পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে ধৌত করতে হবে। 1 চুল পরিমাণও যদি কনুই পর্যন্ত শুকনা থাকে অজু হবে না। অনেক সময় তাড়াতাড়ি অজু করি, কনুর এই জায়গাটা ভালো করে ধোয়া হয় না, বিদায় শুকনা থাকে, আপনার অজু হয় নাই। অজু হবে না তো নামাজও হবে না, এটা স্বাভাবিক। অনেক সময় দেখা যায় মহিলারা নেল পালিশ দেয়, নেল পালিশ দেয় না? এই নেল পালিশ দিলে অজু হবে না। বা আমরা অনেক সময় রঙের কাজ করি, বা ঘরে রং দিছে, একটু রং লেগে গেছে, এই রং লাগাতে আমার কি হবে না, যে জায়গাটা রং লাগা আছে, যেহেতু ওই জায়গা, ওই চামড়াটা ভিজে নাই বিদায় আমার অজুটা সম্পূর্ণ হবে না। রং পরিপূর্ণভাবে তুলতে হবে। এখন এই কথা বললে চলবে না, হুজুর আমি রঙের কাজ করি বা ঘরে রং দিছে, অসাবধানতার কারণে রং লেগে গেছে, আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। এখানে আপনাকে পরিপূর্ণভাবে রংটা তুলতে হবে। এমনিভাবে মাথার 4 ভাগের 1 ভাগ অবশ্যই মাসে করতে হবে। পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করা। টাকনুর যে হাড্ডিটা আছে, হাড্ডির নিচের জায়গাটা যদি আপনি ভালোভাবে মালিশ না করেন, ভালোভাবে পানি না পৌঁছান, ডলে ডলে যদি পানি না পৌঁছান, তাহলে সেখানে পানি পৌঁছবে না, কারণ বালুর কারণে জায়গাটা শুকনা থাকে। এজন্য ওইখানে ডলে ডলে আপনাকে পানি পৌঁছাতে হবে। আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি অথবা বাসা বাড়িতে প্রায় সময় আমাদের পায়ে জুতা স্যান্ডেল থাকে না, বিভিন্ন কিছু হয়তোবা আমার পায়ে লাছা আঠা আমার পায়ে লাগতে পারে। এখন দেখা যায় যে অজু করে আমি চলে আসলাম, আমার পাকে আমি চেক দিলাম না, হাতেরটা না দেখা যায় হাতে একটা ময়লা আছে, পায়ের নিচে যে ময়লা আছে সেটা তো আমি চেক দিলাম না। এখন আপনার দায়িত্ব হলো, যখন আপনি পা ধৌত করবেন,
পায়ের নিচটা ভালোভাবে যাচাই করবেন যে এখানে কোনো ময়লা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে পিছনে নামাজ পড়ি, অনেক মুসল্লি যখন সেজদা দেয় এ পায়ের মধ্যে বিভিন্ন আঠা বা বিভিন্ন কিছু থাকে। যদি আপনার পায়ের মধ্যে এটা থেকে থাকে তাহলে আপনার অজু হয় নাই। মোট কথা, মুখমণ্ডল, হাতের কনি সহ মাথা 4 ভাগের 1 ভাগ, পায়ের টাকনু পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে ধৌত করতেই হবে। এক চুল পরিমাণও যদি শুকনা থাকে আপনার অজু হবে না। অজু যদি নাই হয়, ওই অসম্পূর্ণ অজু দিয়ে জীবনভর নামাজ পড়তে পারেন, আপনার নামাজই আল্লাহ তাআলা কবুল করবেন না। এগুলো হলো অজুর ফরজ।